কেমন আছো বন্ধুরা? আমি চলে এসেছি আমার চ্যানেল নিয়ে। তো দেখো আমি আজকে সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি। সন্ধ্যে ঠিক না, রাত এখন 9টা 9:30 বাজে। তারপর আমি চলে যাবো পার্লারে একটুখানি স্কিন কেয়ার করতে। তো কি স্কিন কেয়ার করবো বা করলাম সেই ভিডিওটা নিয়ে পরে আসবো। এখন মোটামুটি আমি তোমাদের পার্লারে এসে, পার্লার বলতে এই দিদি বাড়িতে এসে আমি ছবিটা দেখাচ্ছি। এবং দেখো আমার চুলটা আমি স্ট্রেটনিং করেছি, মনে হচ্ছে যে এই জায়গাটা একটু কুচি ঠিক আছে, সেইটা নিয়ে একটু কথা বলছিলাম আর কি। তো দিয়ে যাই হোক ওই আর এই দিদিটার পার্লারে প্রচণ্ড ভিড় হয়, মানে এতটাই ভিড় হয়, সারা রাত জেগে কাজ করা হয়। মানে ধরো 11:30 12টা থেকে কাজ স্টার্ট হয়, ভোর 4টার সময় গিয়ে শেষ হয়। সব বান্ধবীটা মিলে আমরা এক জায়গা হয়ে এই পার্লারে সব চলে আসি, খুব মজা করে। দেখো এই দিদিটার কাছে আমি সব সময় সাজি, আমি আমার যত সাজের লুক দেখো এই দিদিটার কাছ থেকেই আমি সাজি। তো যাই হোক তোমরা সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। আর ওই দেখো আমার কাকিমা বসে আছে একটা। হাই গাইস, আমরা এখন লিফটে আছি। আমার সাথে যে আছে এখন লিফটে চলছে না, আমরা এখন বসছি, শুধু ঘুরে যাচ্ছি, কিন্তু লিফট এখন চলছে না। লিফট 5-এ দাঁড়িয়ে আছি, দরজা আটকে দিয়েছি, কিন্তু লিফট টিপেও দিয়েছি বাটন, কিন্তু এখন এই সত্যি তাই। চলো চলো দেখি দাঁড়া দেখো, আটকা লিফটটা টিপি। আবার दूसरा लिफ्ट टिपलाम, फिर हम जाएंगे। এখন আরেকটা লিফটে উঠে গেছি, এবার এই লিফটটা থেকে নামছি। এখন মোটামুটি রাত কটা হবে, 11:30 এরকম বাজে। আমরা পার্লার থেকে বেরোচ্ছি, আবার খেতে দিয়ে এসে আবার পার্লারে আসবো। এটাই আমাদের পুজোর আনন্দ। সাথে আমার সাথে যিনি আছেন তাকে আমি দেখাতে পারছি না। তো গাইজ তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। তৃতীয়ার রাত এখন 11:30, খুব মজা করছি আমরা এখন পার্লারে যাচ্ছি পার্লারিং করতে। তো করতে মোটামুটি রাত 12টা শুধু করেই যাচ্ছি পার্লারে, ঠিক আছে। এইটাই হচ্ছে আমাদের মস্তি। দেখো আমরা এখন লিফট থেকে নামছি, নেমে আমাদের রাত্রিরে যে টপোমেন্ট সিটিটা আমরা যেখানে থাকি, অ্যাকচুয়ালি আমাদের কমপ্লেক্সটা কেমন লাগে তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো আজকে থেকে মানে তৃতীয়া থেকে শুরু হচ্ছে, তারপরে একটু রাত্রেবেলা গিয়ে ঘুমিয়ে পড়বো, তারপরে সকালে বলছে মস্তি। যাই হোক আমি দেখাতে পারছি না কেন মাথায় পুরো মেখে আছে, তো ওটা ওয়াশ করে তারপরে আবার দেখাচ্ছি। ওকে টাটা, চলো বাই, আমরা সঙ্গে থাকো। দেখো রাত্রেবেলা আমরা আসছি, দেখো রাত্রেবেলা কমপ্লেক্সটা কিরকম থাকে তোমাদেরকে দেখাচ্ছি গাইজ। এই দেখো আমাদের রাত্রের কমপ্লেক্স, এই দেখো সবাই দেখে নাও। দেখো আমাদের রাত্রেবেলা তপবন সিটিটা কিরকম লাগছে। মোটামুটি সবাই ঘরে ঘুমিয়ে, মানে বেশিরভাগ কিছু কিছু লোক ঘুমিয়েও পড়ে, আবার কিছু কিছু দোকানপাট খোলাও আছে। এখন মোটামুটি ঘড়িতে রাত 12টা, ঠিক আছে। আবার কেউ ধরো বাড়ি ফিরছে। তো দেখো এটা এই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করলাম, সুযোগ পেলাম বলে। ফ্রেন্ডস আজকে তৃতীয়া, আজকে আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি। সকালে মানে একটু বেলা করে ঘুম থেকে উঠেছি, তার কারণ হচ্ছে কালকে আমি অনেক রাত জেগেছিলাম, পার্লারে ছিলাম। তোমরা দেখতে পাচ্ছ আমার চোখ ঠোক সব ফুলে ফুলে আছে মোটামুটি, ঠিক আছে। তাও তবুও যতই শরীর খারাপ থাক, হাজারো শরীর খারাপ নিয়েও মনটাকে যাই হোক মানে ঠিকঠাক করার চেষ্টা করছি। তো যাই হোক এবারে আজকে তৃতীয়া, তো আজকে এবারে ঘুম থেকে উঠে পড়েছি। এবারে আমি বিছানাটা তুলে নেবো যথারীতি, রেডিকার রুটিন। তারপর আমি কিছু রান্না করব, আজকে আমি কিছু ঘর গোছাবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর তারপরে রাত্রেবেলা কী করবো অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল। যেটা বললাম সেই রীতিমতো প্রত্যেক দিনকার নিয়মই আমি আর ঘরটা গুছিয়ে নিচ্ছি সুন্দর করে। ঘরটা তো গোছাতেই হবে। তো ওই সবার আগে আমি বলেছি বিছানা তোলাটা, মানে বিছানাটা তুলতেই হয়। বিছানা তোলাটা মানে ম্যাগনেটারি আর কি। তোমরা হয়তো সব ব্লগেই বুঝতে পারো যে দেখো তুমি বিছানা তোলা থেকে ব্লগ স্টার্ট করো। তো আমি কি করি আমি সেটাই তোমাদেরকে মানে শেয়ার করার চেষ্টা করি। তো দেখো আমি আস্তে আস্তে বিছানাটা তুলে দিচ্ছি। আজকে আর বিছানার চাদরটা চেঞ্জ করবো না, সানডের দিন ইচ্ছা আছে নতুন চাদরটা চেঞ্জ করার। আর এই মেয়ে বকবক করছে, ওর সাথে একটু বকবক করছি। ওর তো স্কুল ছুটি পড়ে গেছে, তো আরও আমার সাথে শুধু ওর বক সারাদিন ধরে এটা পর মানে পড়ছে, কোন পড়াটা পড়বো কী করবো সেটা একবার করে আসছে আর একবার করে জিজ্ঞাসা করে যাচ্ছে। আর ওরও ভালো লাগছে না, সামনে পুজো চলে এসছে। আর আমরা তো পুজো আসলে এখন পড়বো বা আমরা তো পড়তামই না। আমরা পুজো পড়ে গেলে বোধহয় 1 মাস আমাদের ছুটি থাকতো, শুধু টিউশন মাস্টারের কাছে যা পড়তে যেতাম, ঘরে পড়তে বসাই বন্ধ করে দিতাম। আমার মা বলতো কি যে বাবা তুই পড়তে বসা বন্ধ করে দিলি, পুজো চলেই এলো, তোর এরকম মনে হচ্ছে? আমি বলছি হ্যাঁ আমরা এরকমই করতাম, তো ওরা তো আর অতটা সুযোগ পায় না। এই যে আমরা বসে গেছি, এখন মোটামুটি ঘড়িতে 12টা বাজে। এখন ব্রেকফাস্ট করছি, কেন আমার শরীর মানে ভালো ছিল না আর কি। রাত্রেবেলায় আর কি অনেক রাতে এসেছি, আবার দেখো চোখ ফুলছে, শুধু চোখ ফুলেই যাচ্ছে। যাই হোক তোমার সঙ্গে থাকো, সাথে থাকো, তারপর রান্না বান্না করবো, তারপর কাজকর্ম করবো, তারপর তোমাদের সাথে আবার ফিরে আসছি।
সঙ্গে থাকো, সাথে থাকো। মোটামুটি আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকে বেশি কিছু রান্নাবান্না করিনি, আজকে একদম প্লেন বেগুন ভাজা, ডাল ভাত এই করেছি রান্না। আর রাত্রেবেলা একটু পোস্ত করেছি অল্প করে। আর ইচ্ছা আছে রাত্রেবেলা একটু কুমড়ো আলু তরকারি করে দেবো, আর একটু বেগুন ভেজে দেবো। বেগুনটা আমার মেয়ের খুব ফেভারিট। এ দেখো আস্তে আস্তে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। যত আমার মনে হয় কি ঘরে যত জিনিস করবে তত না ঘরের পিছনে খাটনি, কথাটা না আমার মা বলতো। তো সত্যি তাই, ঘরে জিনিস করতে খুব ভালো লাগে, কিন্তু জিনিসের পরে যখন পরিষ্কার পরিচ্ছন্ন সেগুলোকে রাখতে হয় না, তখন খুব কষ্ট লাগে। আর পরিষ্কার পরিচ্ছন্ন তুমি যদি ঘরটাকে না রাখো তাহলে দেখবে তোমার ঘরটা নোংরা হয়ে থাকবে। তো আমার একটা সাইড তো বেডের পরিষ্কার করা যায় না, তো চেষ্টা করি যে একটা সাইড পরিষ্কার করে রাখার জন্য। তো যাই হোক, আমি প্রথমে একটা বড় নেতা নিয়ে নিয়েছিলাম, কিন্তু এই নেতাটা কোনো কাজে দেবে না, একটা ছোট নেতা আমাকে অবশ্যই নিয়ে আসতে হবে। যাই হোক, কোনো রকমে এইটা দেখে নিই, এটা কোনো রকমে একটুখানি মোছার চেষ্টা করি, তারপরে আমি আবার একটা ছোট নেতা এনে তারপর সবটা আর কি পরিষ্কার করার চেষ্টা করব। তো দেখো গাইস, আমি চেষ্টা করছি মোটামুটি পরিষ্কার করার, কিন্তু পরিষ্কারটা এখনও পর্যন্ত সেরকম আমার মন মতো হয়ে উঠছে না। তো যাই হোক, তোমাদের যেটা বলছিলাম, দেখো মেয়েরা সবই পারে, মেয়েরা ঘরের কাজ সমস্তটাই করতে পারে। হ্যাঁ, হয়তো আমি গুছিয়ে করতে পারি না, আমি যেটুকুই পারি যেভাবেই পারি সেইভাবেই তোমাদের সাথে করার চেষ্টা করছি। আমার কোনো ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে বলবে যে এইভাবে করো, এটা এইভাবে করতে হয়। আমি তো অনেক কিছু জানি না, আর আমাকে গাইড করারও লোক নেই, তো সেই জন্য আমি চাইবো যে তোমরা আমাকে যাতে গাইড করে দাও, ঠিক আছে? তো যাই হোক, দেখো এবার আস্তে আস্তে আবারও ঘরটা এবারে ওই পাশে ওয়ার্ড্রপটা পরিষ্কার করে নেবো সুন্দর করে। আবার কলিন দিয়ে, যেখানে আমি দুটো ওয়ার্ড্রপ আছে আর কি, ওই দুটো ওয়ার্ড্রপই ভালো করে পরিষ্কার করে নেবো, কেন এই জিনিসগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দরকার আছে। আর এই বছর একবার করেই পরিষ্কার করি, কিন্তু এটা বছর একবার করে পরিষ্কার করাটা উচিত না। তবে আমি চেষ্টা করবো আরও ভালো করে, যাতে সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে গুছিয়ে বাগিয়ে সমস্তটা রাখতে পারি। কিন্তু আমি চেষ্টা যতই করি না কেন আমি পেরে উঠি না। তো যাই হোক, তোমাদের চেষ্টায় আমি দেখো, আমি অনেকের চেষ্টা করে আমি চেষ্টা করছি যে ঘরটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। এবারে ইচ্ছা আছে এবার কলিং দিয়ে, দেখো এই যে দরজাগুলো কিন্তু ল্যামিনেট করে, এটা কালারও করা যায়, তো আমরা কালার করাই না, তো দরজাটা আমরা ল্যামিনেট করেছিলাম। এই ফ্ল্যাটটা আমরা অনেক শখ করে কিনেছিলাম, তো ওই জন্য অনেক শখ করে ফ্ল্যাটটা আমরা সাজিয়েওছিলাম। তো জানি না, আবার দেখো জিনিসপত্র ঘর বাড়ি সব থাকবেই, কিন্তু আবার জানি না, আমাদের তো এই খবরটা এখন আমাদেরকে আমি কিছু বলবো না। তো যাই হোক, আবার কোনো সময় ধরো ফ্ল্যাট ছেড়ে কলকাতা থেকে চলে যেতে হলে তখন আবার সেই ফ্ল্যাটটার জন্য মন খারাপ করবে, কিন্তু তবুও আমি চেষ্টা করবো, যতদিন এখানে আছি ততদিন আমি ফ্ল্যাটটাকে গুছিয়ে রাখার চেষ্টা করবো, যেহেতু এটা আমি কিনেছিলাম এবং আমাদের কেনা ফ্ল্যাট, এবং এটা আমাদের শ্বশুর শাশুড়িরা প্রথম আমাদের উপহার বলাই যায়। তারা আমাদের কিছু মানি দিয়ে সাহায্য করেছিলেন, বলে লাভ নেই। আর আমরা তারপর আর বাদ বাকিটা আমরা দিয়েছি, বেশিরভাগটাই আমরা দিয়েছি, তারপর কিছুটা ডাউন পেমেন্টটা ওরা করে দিয়েছিল। তো দিয়ে যাই হোক, তো কিছু যখন করেছিল, তো এটা দেখো যাই হোক, যে যেটুকুই দেয় সেটুকুই আমাদের কাছে উপহার, আশীর্বাদ স্বরূপ। তো ওই জন্য এই ফ্ল্যাটটা আমাদের কাছে অনেকটাই স্পেশাল। এই ফ্ল্যাটটা অনেকটাই স্পেশাল ফ্ল্যাট আমাদের জন্য, ঠিক আছে? এটা আমার কাছে ফ্ল্যাট না, এটা আমার কাছে একটা স্বর্গ। দেখো আমার এই দুটো রুমের মধ্যে আমি কী করে ঘরগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করি। একটা যেমন যারা চাকরি করে অফিসে, তাদের যেমন কাজ হচ্ছে যে অফিসটাকে মেনটেন করা, সুন্দর করে অফিসের কাজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা। আমরা যেহেতু চাকরি করি না, আমরা যেহেতু হাউস ওয়াইফ, সেই তো আমাদেরও কাজ হচ্ছে ঘরগুলো খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। তবে কথাতে বলে, ঘর তো যত তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবে তত তোমার ঘরে লক্ষ্মীর আনাগোনা হবে, আর ঘর তুমি যত নোংরা রাখবে তত তোমার ঘরে অভাব অনটন লেগেই থাকবে। এটা কিন্তু আমার মা ছোটোবেলা থেকেই খুব বলতেন, এবং আমার মা কিন্তু প্রচণ্ড ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন। শুধু আমার মা নয়, আমার শাশুড়ি মাও কিন্তু খুব সুন্দর করে ঘর গোছাতে পারতেন, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেন। তো উনি যতদিন বেঁচে ছিলেন ততদিন আমি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করার কথাটা কোনোদিনও ভাবতেই পারিনি। আজকে যখন ওনারা মাথার ওপর নেই, আজকে জানি যে আজকে আমার মনে হচ্ছে যে না, এবারে আমার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা দরকার আছে। ওই জন্যই আমি পরিষ্কার পরিচ্ছন্ন করছি, আমি নিজেই করছি। আমি এই প্রথম যে আমি বিয়ের পরে যে নিজে পরিষ্কার পরিচ্ছন্ন করছি। তবে ছোটো থেকে আমি আমার বাপের বাড়িতেও ঘরে ঝুল হলে ঝুল ঝাড়া, এই কাজটা আমারই ছিল। ঝুল ঝাড়া, বিছানা তোলা, কিছু কাজ ভাগ করে দেওয়া আছে। তো মা বলতে এই কাজগুলো তুই করবি, এই কাজগুলো আমি করবো। তো রান্নাবান্না মা আমাকে কোনোদিনই করতে দিত না, কারণ মা ভয় পেত আর কি রান্নাবান্না করতে দিতে। কিন্তু কী হতো যে ঘর পরিষ্কারের কাজগুলো আমি নিজেই করে থাকতাম। তো দিয়ে যাই হোক, এরকম ঘরগুলো সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এইবারে ঘরগুলো
মাথার হেড সাইড দুটো পরিষ্কার করে নিলাম। এবার আমি লাইটটা জ্বালিয়ে নিলাম। এবার টিভি ইউনিটের দুটো তিনটে তাক পরিষ্কার করবো, কারণ সব গোটা টিভি ইউনিটটা পরিষ্কার করা সম্ভব না, কেন আমার শরীর প্রচণ্ড খারাপ। আমার তো রীতিমতো শাশুড়িমা চলে যাওয়ার পর থেকেই আমার ওষুধ চলছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে চোখগুলো প্রচণ্ড ফুলেছে। 3 নম্বর হচ্ছে আমার মনে হচ্ছে একটু ইউরিন ইনফেকশন হয়ে গেছে, তো ওই জন্য আমার একটু সমস্যা হচ্ছে। তো আমি যতটা পারছি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করছি, ওই জন্যই আমি এতদিন ধরে পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিনি। কিন্তু মা আসছে বছরে একটা দিন, ঘরটা তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করা উচিত বা করে রাখা উচিত। তো যাই হোক, এবারে আস্তে আস্তে টুকটাক করে পরিষ্কার করে নিচ্ছি। তোমরা দেখো, দেখতে থাকো, সঙ্গে থাকো। আবার যখন আমি ঘরগুলো আর কি পরিষ্কার করবো, তখন অবশ্যই তোমাদের সাথে ভিডিওটা আমি অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, অনেক কিছু পরিষ্কার করার বাকি রয়েছে। এখন সবে স্টার্ট করলাম, মানে রান্নাবান্না করে অনেকটাই থকে গেছি। তো এইবারে সেই জন্য আমি মানে আস্তে আস্তে আর কি মানে যেটুকু পাচ্ছি অল্প অল্প করে নিচ্ছি। তাহলে কী হবে, পুজোর মধ্যে আমার মোটামুটি ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। আর যত তুমি দেখবে জিনিস করবে, তত দেখবে তোমার ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছতে। আর পিছনটা যে তোমাদের একদম পুরো কী বলে ওটাকে, প্লাই দিয়ে পুরো ল্যামিনেট করা, ওখানে পুরো কোনো দেয়াল দেখা যায় না, পিছনটা পুরো ল্যামিনেট করা আছে। ওই আজকাল বেরিয়েছে যে পিভিসি দিয়ে পুরো ল্যামিনেট করে দেওয়া আছে পিছনটা, পুরো পিছনের ওয়ালটা। তার কারণ ওই পিছনে যেহেতু পায়খানা বাথরুম, তো ওইখানে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকেই যায়। তো যেহেতু ওখানে ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যায়, তো সেই কারণে ওই জায়গাটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন, ওই জন্য ওই জায়গাটা আমি ল্যামিনেট করিয়ে নিয়েছি। এবার দেখো, কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিলাম, বা তারপর এগুলো সব মেশিনে দিয়ে দিলাম। মেশিনে অনেক দিন ধরেই জামা কাপড় দেওয়া। এবারে যাই হোক, এবারে ওই ন্যাচাটা একটু ধুয়ে নিলাম। আস্তে আস্তে আর কি সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন করবো, এইগুলো সব পরিষ্কার করব। তো যাই হোক, এবারে মানে অনেক কিছু দেখো, ডাইনিং টেবিল, সোফা, সমস্ত ফ্যান ট্যান সমস্ত পরিষ্কার করতে হবে। মানে অনেক কাজ, মাথা সমান কাজ রয়েছে, কিন্তু আস্তে আস্তে একটু একটু করে হবে। যেহেতু শরীরটা খারাপ ছিল, সেহেতু হয়ে ওঠেনি। তো আজকে ইচ্ছা আছে একটু ডক্টরের কাছে যাব, ডক্টরের কাছে গিয়ে এসে তারপরে কালকে থেকে আবার কাজে লাগবো। গাইস এই পর্যন্তই, কারণ আজকে এইভাবে আমি তৃতীয়াটা সেলিব্রেট করলাম। তার কারণ হচ্ছে আমার পরিষ্কার পরিচ্ছন্ন একটু ধরো করারই ছিল, তো পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি হয়ে গেল। তো এইবারে কি করব, এবারে আমি আর যে বাদবাকি জিনিসগুলো রয়েছে সেগুলো কালকে পরিষ্কার করব। সপ্তাহে একবারে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ওঠে না, তো ওই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন একবারে করতে পারলাম না। তারপরে এবার তৃতীয়াটা আজকে কীভাবে এনজয় করছি সারাদিনটা অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। আর রাত্রে তো কুকিং করবোই, রাত্রে যা করব তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। সেটা আজকে রাত্রির এবং কালকে আমি আজকের সন্ধ্যাবেলা থেকে কালকে পর্যন্ত আমি কী করবো সেই ব্লগটা নিয়ে আমি আবার তোমাদের সামনে নেক্সট ব্লগ নিয়ে আসবো। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমি পুজো পর্যন্ত ডেইলি একটা করে ব্লগ দেওয়ার চেষ্টা করবো, প্রত্যেক দিন যাতে আমি একটা করে ব্লগ দিতে পারি এবং আমি কি করছি না করছি সেটা দেখাতে পারি। ওকে, চলো টাটা গাইস, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।